সবার অপুরান্ত রিকোয়েস্টে ইলিশ মাছের আরেকটি খিচুড়ি নিয়ে এসেছি। এইবারের ঈদের স্পেশাল রেসিপি জর্জরা খিচুড়ি। আর এই খিচুড়িটা খুবই লোভনীয় এবং খুবই টেস্টি। সো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বড় একটি ইলিশ মাছ দিয়ে। এখানে ইলিশ মাছ আমি যেটা নিয়েছি সেটা প্রায় 700 গ্রামের কাছাকাছি ওয়েট। আর আপনারা চাইলে ছোট ইলিশ মাছ নিতে পারেন 2-3টা কেটে। আর আমি এগুলো স্লাইস করে নিয়েছি। আর আমি যেটা করি বরাবর, খিচুড়ির ডালটা আমি সম্পূর্ণ ভেজে নেই। আমি এখানে 100 গ্রাম মসুর ডাল এবং 100 গ্রাম মুগ ডাল ইউজ করেছি। আপনারা চাইলে শুধু মুগ ডাল অথবা শুধু মসুর ডালটাও ব্যবহার করতে পারেন। তবে ডালটা অবশ্যই ভালো করে টেলে একেবারে রোস্ট করে নিতে হবে যাতে একটু গোল্ডেন কালার হয়। তারপর পানিতে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। এতে করে ডালটা একেবারে সফট হয়ে যাবে। চাউলের সাথে কুকিংয়ের যে ব্যালেন্স প্রপারলি সিদ্ধ হবে। তারপর আমি এখানে প্রায় 800 গ্রামের মতো চিনি গুঁড়া চাউল ব্যবহার করেছি। আমি খিচুড়িতে সবসময় সাজেস্ট করি চিনি গুঁড়া চাউলটা, কারণ চিনি গুঁড়া চাউলের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর যদি বাসমতি চাউল দিয়ে রান্না করেন সেক্ষেত্রে দেখতে সুন্দর হবে, কিন্তু খিচুড়ির যে ফ্লেভারটা সেটা একটু কম হবে। সো চাউলটাও ডাউলের সাথে আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। দেন আমি ইলিশ মাছের উপরে লবণ দিয়েছি। আপনারা এখানে যে জিনিসটা খেয়াল রাখবেন, আপনারা আলাদা একটু মশলা মাখাইয়া তারপরে হচ্ছে উপরে দিবেন। আমি যেহেতু ভিডিওতে দেখাবো এই জন্য একটু সুন্দরের জন্য জাস্ট লবণটা উপরে দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া এবং অল্প একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কি আমার সেই স্পেশাল মাছের মশলা। আপনারা যারা হচ্ছে এই মশলাটা কিভাবে তৈরি করব এটা জানতে চাচ্ছেন, আপনারা একটু দয়া করে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ভিডিওটা শেয়ার করে দেবো। আর এই মশলা যদি না থাকে আপনারা যে কোনো হলুদ জিরা মশলাটাও দিতে পারেন বাসায় থাকা। তারপর আমি দিয়েছি সরিষার তেল দিয়েছি প্রায় 150 গ্রামের মতো। এবং এখানে আমি দেশি পেঁয়াজ, যেটা ছোট পেঁয়াজ, ওই পেঁয়াজটা ব্যবহার করেছি। কারণ খিচুড়িতে দেশি পেঁয়াজ ইউজ করলে এটার ব্রাউন যে পেঁয়াজগুলো হয় সেগুলোর ফ্লেভারটা অনেক সুন্দর হয়, স্ট্রং হয় এবং খেতে অনেক মজা হয় খিচুড়ি। আমি পেঁয়াজগুলো আগে ব্রাউন করে ভেজে রোস্ট করে নিয়েছি। এখানে অর্ধেক পেঁয়াজ আমি ব্যবহার করব খিচুড়ির জন্য, আর অর্ধেক ব্যবহার করব খিচুড়ির উপরে গার্নিশ হিসাবে। তারপর 1 কাপ দিয়েছি আদা রসুন বাটা। এখানে আদার পরিমাণটা ছিল বেশি, রসুনের পরিমাণটা ছিল কম। তারপরে কয়েক পিস দিয়েছি এলাচি এবং জয়ত্রী, অবশ্যই একটু জয়ত্রী দিতে হবে, এতে করে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর দিয়েছি 5-7 পিস লং এবং 4-5 পিস দারুচিনি ছোট ছোট, আর কয়েক পিস তেজপাতা। একেবারে বেসিক কমন খিচুড়ির মশলাগুলো। আর আমি তেমন একটা মশলা ইউজ করব না, খুব কম মশলা। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। আমি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া এবং 2 টিস্পুন হলুদ গুঁড়া, 2 টিস্পুন মরিচ গুঁড়া দিয়েছি। আর লবণটা তো আর কম দেওয়া যাবে না, লবণটা দিচ্ছি পরিমাণ মতো। আর অল্প একটু সুগার, এবং আমার সেই মাছের মশলাটা 2 টিস্পুন। তো এটা একটু ভালো করে ভুনে নিতে হবে, অন্তত 1-2 মিনিট ভুনে নিতে হবে। আর এই সময়টা অবশ্যই চুলার আঁচটা একেবারে কম যাতে থাকে, বেশি আঁচ থাকলে কিন্তু মশলা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে খিচুড়িটা তিতা হয়ে যাবে। আমি খুবই স্লো হিটে আমি মশলাটা ভুনে নিয়েছি। তারপর পানি নিয়েছি আমি প্রায় 1800 ml এর মতো। আপনারা একটু ব্যালেন্স করে নেবেন, কারণ 1800 ml দেওয়ার কারণটা হচ্ছে এখানে যেহেতু ডাউল আছে একটু সিদ্ধ হওয়ার জন্য একটু সময়ের ব্যাপার। তারপর পানিটা একেবারে গরম করে আমি কাঁচামরিচ ঢেলে দিয়েছি। কাঁচামরিচটা ডিপেন্ড করে আপনারা কতটুকু জাল পছন্দ করেন। আমি যেহেতু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নাই, এই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। আর চাউলটা পরে পানি থেকে স্টেন করে 15 মিনিট রাখতে হবে। 15 মিনিট রাখার পরে, মানে পানি যখন একেবারে ঝরে যাবে, তারপর গরম পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে চাউল গরম পানি টেনে নিবে। এতে করে খিচুড়ির চাউলগুলো এবং ডালগুলো একেবারে সফট হয় আর জুসিনেস থাকে। তারপর খিচুড়ির চাউল এবং ডাউলগুলো ভালো করে নাড়তে হবে। এই সময়টা নাড়ানো বন্ধ করা যাবে না, এতে করে চাকা ভেঙে যায় এবং নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই সময়টা অবশ্যই চুলার হিট হাই হিট দিয়ে রাখতে হবে, এতে করে দ্রুত পানি শুকিয়ে যাবে। আর তা না হলে খিচুড়ি একেবারে ঝরঝরা হবে না। আমি যেহেতু জর্জরা খিচুড়ি তৈরি করব এই জন্য আমি হাই হিট দিয়েছি। আর আপনারা যদি একটু সফট খিচুড়ি রান্না করতে চান সেক্ষেত্রে চুলার হিট স্লো করে রাখলেও চলবে। তারপর আমি উপরে ভাজা পেঁয়াজগুলো দিয়েছি, এতে করে ফ্লেভারটা অনেক স্ট্রং আসবে এবং খিচুড়ির সাথে ভাজা পেঁয়াজের ম্যাচিংটা অনেক ভালো হয়। আর এটা হচ্ছে সেই আমার হাতে বানানো ক্যারট পিকেল, গাজরের আচার, ভিডিও দেওয়া আছে, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। এটা আমি সবসময় ইউজ করি, কারণ খিচুড়িতে আচারগুলো দিলে একটু টকটক সাদাসে খুবই ভালো লাগে। তারপর আমি ইলিশ মাছগুলো দিয়েছি বরাবর আগের মতোই, দেখতে অনেক সুন্দর আসে এইভাবে ইলিশ মাছগুলো উপরে দিয়ে দেওয়ার কারণে। আর হচ্ছে কি আমি একটু ঘি দিয়েছি, আপনার ঘিটা অপশনাল, দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা।
তারপর আমি কি করব, ঢাকনা দিয়ে রেখে দিব 25 মিনিটের মতো। এখানে আপনারা চাইলে 20 মিনিটও রাখতে পারেন, তবে 25 মিনিট রাখলে সেই ক্ষেত্রে খিচুড়ির সফটনেসটা অনেক ভালো আসে। 25 মিনিট পরে আমি ঢাকনা খুললাম, দেখতে পাচ্ছেন লুকসটা খুবই সুন্দর হয়েছে। মাছগুলো একেবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইলিশ মাছ সিদ্ধ হতে 5 থেকে 7 মিনিট লাগে, আর এখানে যেহেতু স্টিমে 25 মিনিট ছিল, অটোমেটিকলি ভালো করেই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন খিচুড়িগুলো একেবারে জর্জরা হয়েছে। লুকসটা সত্যি ডেলিসিয়াস, অসাধারণ। আমি একটু ট্রাই করে দেখি। আসলে আমার লোভ সামলাতে পারতেছি না, এত ফ্লেভার, এত সুন্দর গ্রান আসতেছে। আমি একটু ট্রাই করতেছি। আর খিচুড়িটা এত জর্জরা হয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই জর্জরা। বিসমিল্লাহ। ও মাই গড, ইলিশ মাছের ফ্লেভার এত সুন্দরভাবে ভিতরে ইনহ্যান্স হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব।